প্রথম প্রশ্নটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েলস, মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর প্রভাবটা কি। আমরা এখানে যে লিখলাম ইফেক্ট, এই ইফেক্ট শব্দটার অর্থ হচ্ছে প্রভাব। ইফেক্ট মানে কি? প্রভাব। এই প্রভাবটা সবসময় মনে রাখবা, এটা পজিটিভও হয় এবং নেগেটিভও হয়। কোনো একটা কাজ আমরা যখন করি, এই কাজ করার যে ফলাফল, কাজ করার কি একটা ফলাফল আসে না, ফিডব্যাক আসে না? যে কোনো কাজ করলে কাজের ফিডব্যাক আসে না, ওইটাকে ফলাফল বলা হয়। ওই ফলাফলটাই হচ্ছে যে পরবর্তীতে এটাকে আমরা ইফেক্ট বলি, কি বলি? প্রভাব বলি। যদি ভালো কিছু করি তাহলে ভালোর ফলাফল, আবার যদি খারাপ করি তাহলে তারও একটা কি ফলাফল, খারাপ ফলাফল আসে। ইফেক্ট শব্দটার অর্থ হচ্ছে যে প্রভাব পড়া, মানে কোনো কাজের কারণে কোনো কিছু একটা ঘটা। এখানে বলছে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর প্রভাবটা কি। আমরা এটার উত্তরটা করতে পারি, দ্য বার্নিং ফসিল ফুয়েলস ইজ দ্য রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার অথবা অ্যাটমসফিয়ার। তাহলে দ্য বার্নিং ফসিল ফুয়েলস, এই যে দ্য বার্নিং থেকে শুরু করে, দা থেকে শুরু করে একেবারে বার্নিং ফসিল ফুয়েলস, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। পুরোটা কি সাবজেক্ট। এবং দেখো এই যে দা শব্দটা ব্যবহার করছি না আমরা সর্বপ্রথম, এই দাটা হচ্ছে যে আমাদের ডিটারমিনার। দাটা কি ডিটারমিনার। এই দাটার ডিটারমিনারটা নির্দিষ্ট করছে যে বার্নিং ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। বলো কি পোড়ানো? জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এই শব্দটা, এই পুরা মানে এই কথাটুক দেখলে বোঝা যায় যে সাবজেক্টটা মনে হয় যে প্লুরাল, আসলে সাবজেক্টটা কি সিঙ্গুলার। কারণ তার পূর্বে একটা কি বসে আসছে? ডিটারমিনার বসে আসছে। এই জন্য এখানে ইজ একটা ভার্ব আসছে, এই ইজ ভার্বটাও হচ্ছে যে তোমার সিঙ্গুলার। ইজ ভার্বটাও কি হবে এখানে? সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণেই আমাদের মূলত ভার্বটাও কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। তাহলে দ্য বার্নিং ফসিল ফুয়েলস ইজ দ্য রিলিজ। রিলিজ শব্দের অর্থ আমরা বললাম যে নিঃসরণ করা। কি করে? নিঃসরণ করে। কি নিঃসরণ করে? কার্বন ডাই অক্সাইড। কি নিঃসরণ করে বলো তো? কার্বন ডাই অক্সাইড। কোথায় নিঃসরণ করে? এটা বায়ুতে। এয়ার শব্দের অর্থ বায়ু অথবা অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার হচ্ছে যে বায়ুমণ্ডল। এই যে ইনটু শব্দটা বসে আছে না এখানে, দায়ের পূর্বে কি বসে আছে বলো তো? ইনটুটা হচ্ছে একটা প্রিপোজিশন। ইনটুটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। এই ইনটু প্রিপোজিশন, কারণ তারপরে এই প্রিপোজিশন হয়েছে এই জন্য কারণ তারপরে একটা নাউন আছে। কি আছে? নাউন আছে, দেখছো? এই জন্য এটা ইনটুটা হচ্ছে একটা প্রিপোজিশন। বুঝতে পারছো? এরপরের প্রশ্নটা দেখো, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, গাছপালা কিভাবে পরিবেশ রক্ষায় সাহায্য করে। হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট। হাউ, এখানে হাউটা হচ্ছে যা এটাকে আমরা কি বলি? রিলেটিভ। এটাকে না ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। এটাকে কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। তাহলে এখানে বলছে গাছপালা আমাদের কিভাবে বা পরিবেশ রক্ষায় কিভাবে সাহায্য করে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে যে আছে সে কি বলতো? এখানে ট্রিজ। এই ট্রিজটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ট্রিজ আমরা সর্বপ্রথম নিলাম। এই সাবজেক্ট ট্রিজ সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো? প্লুরাল। ট্রিজ সাবজেক্টটা হচ্ছে এখানে প্লুরাল। তারপরে একটা ভার্ব বসে আছে, দেখছো? হেল্প। এই যে হেল্প, এই হেল্প ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কোন ভার্ব? এবং হেল্পের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয় না, দেখছো? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হইতো তাহলে এই প্রিন্সিপাল ভার্বের সাথে এস অথবা ইএস হইতো। যেহেতু সাবজেক্টটা প্লুরাল, বলো সাবজেক্টটা যেহেতু প্লুরাল, তাই প্রিন্সিপাল ভার্বের সাথে কিছুই বসে না, এই ভার্বটাকে আমরা প্লুরাল হিসেবে ধরবো। তাহলে ট্রিজ হেল্প আস, এটা আমাদেরকে কি করে? সাহায্য করে। বাই অ্যাবজর্বিং, শব্দটা বলো কি? অ্যাবজর্বিং। এই অ্যাবজর্বিং শব্দের অর্থ হচ্ছে
শুষে নেওয়া, কি করা? শুষে নেওয়া। এ লট অফ কার্বন ডাই অক্সাইড। তাইলে দেখো, অ্যাবজর্বিং সে শুষে নেয় কার্বন ডাই অক্সাইড, কি নেয়? কার্বন ডাই অক্সাইড শুষে নেয় ফ্রম দ্য এয়ার। কোথা থেকে? বায়ু থেকে। বলো কোথা থেকে? বায়ু থেকে। অ্যান্ড এবং এটা কি করে? ইন এক্সচেঞ্জ পরিবর্তন করে, পরিবর্তন করে আমাদেরকে কি দেয়? ডেলিভারি করে কি? ডেলিভারিং অক্সিজেন। এটা আমাদেরকে পরবর্তীতে অক্সিজেন প্রদান করে, ডেলিভারি করে। তাহলে আমরা গাছপালা কিভাবে সাহায্য করে এটার একটা সিস্টেম দেখলাম, পদ্ধতিটা দেখলাম। প্রথমত সে কি করে? বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডটা শুষে নেয় এবং কার্বন ডাইঅক্সাইডটাকে সে কাজে লাগিয়ে এরপরে পরবর্তীতে সে কি করে? ইন এক্সচেঞ্জ করে, সেটা হচ্ছে কি? অক্সিজেন। আমাদেরকে অক্সিজেনটা সাপ্লাই করে। দেন পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হোয়েন ডিড মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগিন টু ইনক্রিজ? কবে অথবা কখন কলকারখানা বৃদ্ধি পেতে শুরু করে? এই যে এখানে লেখা আছে বিগিন টু ইনক্রিজ। তাহলে এটার উত্তর আমরা কি লিখবো বলো তো? এটার উত্তরটা লিখবো এই যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এই মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ এই পুরাটাই হচ্ছে সাবজেক্ট। পুরোটাই কি? এই যে দেখো মাঝখানে একটা কে বসে রয়েছে বলো তো? অ্যান্ড বসে আছে না? এই অ্যান্ডটা হচ্ছে যে কনজাংশন। এখানে অ্যান্ডটা কি? কনজাংশন। এই অ্যান্ড কনজাংশন এটা দুইটা কাজ করে। এটা প্রিপোজিশনেরও কাজ করে, আবার কনজাংশনেরও কাজ করে। কিসের কাজ করে বলো তো? প্রিপোজিশন এবং কনজাংশনের কাজ করছে। তাহলে এখানে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ এইটার একেবারে একটা প্রধান কাজ, অ্যান্ডের একটা প্রধান কাজ। খেয়াল করে দেখো, অ্যান্ডের একটা মূল কাজ হচ্ছে তার পূর্বে যেই ধরনের সাবজেক্ট থাকবে, যদি প্লুরাল বলো, প্লুরাল সাবজেক্ট থাকে, তাহলে তারপরেও সাবজেক্টটা হয় কি বলো তো? প্লুরাল। তারপর পূর্বে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তারপরেও সিঙ্গুলার সাবজেক্ট হবে। তার পূর্বে যদি তোমার প্লুরাল ভার্ব থাকে, তারপরেও কি হয়? প্লুরাল ভার্ব হয়। এইখানে দেখো মিলস এটা সাবজেক্ট প্লুরাল, তারপরেও ফ্যাক্টরি শব্দটা আছে না? ফ্যাক্টরি শব্দটা এইটা হচ্ছে কি? প্লুরাল। তাহলে আমরা মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ পুরাটাকে যদি সাবজেক্ট ধরি, তারপরে এইটা আমরা এখানে লিখছি বিগেন, এই যে ভার্বের দ্বিতীয় রূপ লিখছি। তাহলে আমরা লিখবো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগেন টু ইনক্রিজ সিন্স দ্য এন্ড অফ 9th সেঞ্চুরি। এখানে বিগিন আমি আগে বুঝাইলাম তোমাকে যে বিগিন টু ইনক্রিজ বৃদ্ধি পেতে শুরু, এটার অর্থ হচ্ছে বৃদ্ধি পেতে শুরু করে। বিগিন টু ইনক্রিজ মানে হচ্ছে কি? বৃদ্ধি পেতে শুরু করে। এর আগের প্রশ্ন দ্বারা সেটা হচ্ছে হোয়েন ডিড মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগিন টু ইনক্রিজ? কবে কখন কলকারখানা বৃদ্ধি পেতে শুরু করে? তাহলে এটা আগে ঘটছে। কি ঘটছে? আগে ঘটছে। উত্তরে আমরা পাইলাম কত? এন্ড অফ 9th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। তাহলে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। তাহলে এটা কি মানে এখন ঘটছে না ফিউচারে ঘটবে নাকি পাস্ট হয়েছে বলো? তাইলে ভার্বের এটা পাস্ট ফর্ম, ভার্বের কোন ফর্ম বসবে? এই যে ভার্ব ছিল এখানে কোনটা? বেস ফর্ম। বিগিনটা কি? ভার্বের প্রথম রূপ। বলো বিগিনটা ভার্বের কোন রূপ? প্রথম রূপ। তাইলে যেহেতু এটা পাস্ট বা অতীতে ঘটছে, তাহলে এখন কি ভার্বের প্রথম রূপ বসবে না দ্বিতীয় রূপ বসবে? 2 নম্বর রূপটা বসবে, বিগিন থেকে বিগেন। তাহলে আমরা লিখবো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগেন টু ইনক্রিজ সিন্স দ্য এন্ড অফ 9th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। বলো কখন? ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই মিল বা কলকারখানার কাজগুলো, অ্যাক্টিভিটিসগুলো বৃদ্ধি পেতে শুরু করেছিল। বিগিন টু ইনক্রিজ। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর দ্য গ্রিনহাউস ইফেক্ট। মানুষের কথা বলছে এখানে, মানুষই গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য দায়ী। ডু ইউ অ্যাগ্রি? তুমি কি একমত? হোয়াই?
তাহলে একমত কেন? আর যদি একমত না হও তবুও বলবা হোয়াই নট, কেন একমত না। আমরা যেই কি বলে এটারে প্যাসেজটা পড়ছি সেখানে আমরা দেখছি যে গ্রিন হাউস গ্যাসের জন্য ইফেক্টের জন্য, এরপর ফসিল ফুয়েলস, বার্নিং ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্য দায়ী কারা? মানুষ। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি, যেহেতু এখানে তোমাকে বলছে, তাহলে আমি বলতে পারি, বলো আই ডু অ্যাগ্রি, বলো আই ডু অ্যাগ্রি দ্যাট, বলো আই ডু অ্যাগ্রি দ্যাট। দ্যাট কি বলছিলাম বলো তো? দ্যাটটা কি বলো? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আই ডু অ্যাগ্রি দ্যাট হিউম্যান বিংস, এই দ্যাটের পরে যে আছে হিউম্যান বিংস, বলো হিউম্যান বিংস, এই সাবজেক্টটা, বলো এটা কি সাবজেক্ট, তার আগে বসছে, আমরা এইটুকু ব্যবহার করলাম যে আই ডু অ্যাগ্রি দ্যাট হিউম্যান বিংস, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তারপরে একটা ভার্ব বসছে, দেখছো হিউম্যান বিংস আর, এই ভার্বটা হবে কি প্লুরাল, এই ভার্বটাও কি হবে প্লুরাল হবে। তাহলে হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস এইটার প্রভাবের জন্য দায়ী করছে কারা? মানুষরাই দায়ী, বলো কারা দায়ী? মানুষরাই দায়ী। নাও দেন আমরা এখানে বলতে পারি গ্রিন হাউস গ্যাস, এই যে এটা দেখো গ্রিন হাউস গ্যাস, এই পুরাটাই হচ্ছে সাবজেক্ট, আবার আরেকটা সাবজেক্ট আসছে একই সেন্টেন্সের ভিতরে, আবার আরেকটা শুরু করছে আমরা। গ্রিন হাউস গ্যাস আর ইমিটেড, এই আরটা হচ্ছে ভার্ব, প্লুরাল লিখে দিছি আমি, হ্যাঁ, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে গ্রিন হাউস গ্যাস আর ইমিটেড, নিঃসরণ করে, এটা নিঃসরণ করে, বাই দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস লাইক কম্বাশন অফ কল, অর্থাৎ মানুষের যে কর্মকাণ্ড, এই মানুষের কর্মকাণ্ডের একটা কাজ, একটা কর্মকাণ্ডটা হচ্ছে, বলো বার্নিং, বলো বার্নিং, না এখানে বার্নিং না, কম্বাশন অফ কল, কয়লা পোড়ানো বা কয়লা দহন, কম্বাশন অফ কল আমরা বলি কয়লা পোড়ানো, বার্নিং ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, অ্যান্ড কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কাটার মতো যে কর্মকাণ্ড, এখানে টোটাল 3টা কর্মকাণ্ড বেসিক্যালি আসছে, সেটা হচ্ছে যে তোমার কয়লা দহন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, আর হচ্ছে যে তোমার গাছপালা কাটা। এই 3টা কাজ কিন্তু মানুষ করে, এগুলো করার ফলেই তোমার গ্রিন হাউস গ্যাসের যে ইফেক্ট বা প্রভাবটা, এই প্রভাবটা পড়ে। এজন্য আমি বলতে পারি যে এই কর্মকাণ্ডের জন্য মানুষ কি দায়ী। ওকে, তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য কজ লাইং বিহাইন্ড ডিফরেস্টেশন। এটা হচ্ছে বনায়ন, ডিফরেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বনায়ন, বনায়নের পেছনে কি কি কারণ আছে, এটা আমি এইভাবে লিখে দিছি, দ্য মেইন কজ লাইং বিহাইন্ড ডিফরেস্টেশন, বনায়নের পেছনের যে প্রধান যে কারণ, সেটা হচ্ছে নাম্বার 1, বলো নাম্বার 1 অবটেইনিং উড, কাঠ সংগ্রহ, নাম্বার 2 ফর মাইনিং, খনি উত্তোলন, আর হচ্ছে যে ক্রিয়েটিং পাস্তুর, চারণভূমি তৈরি করা। ওকে, জি জি, আপনারা যারা দেখবেন, আমি সে যে আমার স্টুডেন্ট আবদুল্লাহ, ওর ইংরেজি প্রথম পত্রের ইউনিট কত 2, ইউনিট 2 এর লিসেন 3, ইউনিট 2 এর লিসেন 3-র যে প্রশ্নগুলো ছিল প্যাসেজের প্রশ্ন, আমি সেখান থেকে তাকে 5টা প্রশ্নের উত্তর সলভ করে দিয়েছি। যারা দেখছেন এবং বা দেখবেন, তারা আমার পেজটাকে ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।